আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মেহেক। এটা আমার ফার্স্ট ব্লগ, তাই একটু নার্ভাস লাগছে, বাট এটা রিয়াল। সো আজকে রাতে ট্রেনে করে আমি চলে যাচ্ছি পঞ্চগড়। এইটা আমার লাইফের ফার্স্ট সোলো ট্রিপ। তো সকালবেলা স্টেশনে নেমে একটা ভ্যানে করে আমি চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ হচ্ছে আমি পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাব, যেটা হচ্ছে যেতে আমার 1 ঘন্টা লাগবে। তারপর রিসোর্টে যেয়ে ফ্রেশ হয়ে আমি একটু ঘোরাঘুরির জন্য আবারও বের হয়ে যাই। ফ্রেশে আমরা হচ্ছে আশা টি এর ফ্যাক্টরিতে যাই, চায়ের সব প্রসেসিং দেখি, তারপর স্টোরে যাই, তারপর চা খাই। এরপর হচ্ছে আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে অনেকগুলো চা বাগানেই নেমেছি। নেমে নেমে আমি দেখলাম, ঘুরলাম, কিছু পিকচার্স তুললাম। তারপর হচ্ছে আমরা কাজী অ্যান্ড কাজীতে যাই। পারমিশন পাওয়ার পরই হচ্ছে 10-15 মিনিটের মধ্যে পারমিশন নিয়ে কাজী অ্যান্ড কাজীর ভিতরে ঢুকি। এইটার একটা আলাদা ভিডিও হবে। তারপর সেখান থেকে আমরা হচ্ছে বাংলাবান্ধা বর্ডারে যাই, একদম 0 পয়েন্টে। কাজী অ্যান্ড কাজী থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট যেতে হচ্ছে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। আর তারপর হচ্ছে এখানে আশেপাশে থেকে দেখছিলাম কী কী আছে, ভিডিও করছিলাম। এরপর হচ্ছে সেদিন ছিল মঙ্গলবার, তার জন্য হচ্ছে আমরা প্যারেড দেখতে পেয়েছিলাম। তো আস্তে আস্তে হচ্ছে আমরা ভিতরের দিকে যাই, ভিতরের দিকে যেয়ে পারমিশন নিয়ে 0 পয়েন্টে বসে হচ্ছে প্যারেড দেখি। এটা হচ্ছে বাংলাদেশি টিম, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান টিম ছিল প্যারেডের। তো পুরো বিকালটাই হচ্ছে আমরা এই দিকেই আর কি, আমরা কেন বলছি আবার আমি, এইখানে প্যারেড দেখা শেষ করার পর সানসেটের টাইমে হচ্ছে অটো করে আমরা মহানন্দা নদীর সাইডে চলে যাই। আর কি আমাদের যাওয়ার রাস্তায় আবারও আমি যাওয়ার রাস্তায় হচ্ছে মহানন্দা নদী পড়ে। সেখান থেকে আর কি সানসেট দেখতে চাচ্ছিলাম, যদিও নদীতে একদমই পানি নেই, কারণ হচ্ছে বাঁধ বন্ধ ছিল। তারপর হচ্ছে তাও দেখতে দেখতে যাচ্ছিলাম। সন্ধ্যাটা হচ্ছে এই নদীর পাড়েই কাটাই। ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, যেখানে লাইট জ্বলছে, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে। আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের। মাঝখানে হচ্ছে নদীটা ছিল, আর ওই পাশে হচ্ছে রোডটা ছিল। তারপর হচ্ছে পরের দিন সকালবেলা চলে যাই 7টার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে। এই ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট হচ্ছে সামনাসামনি একটু হচ্ছে দেখা যাচ্ছিল যে ওইটা কাঞ্চনজঙ্ঘা। তারপর হচ্ছে এই মহানন্দা নদী ধরে ধরে আমরা আরও ভিতর দিকে চলে যাচ্ছিলাম, একদমই শেষের দিকে। এখান দিয়ে হচ্ছে অনেকগুলো চা বাগান আছে, তারপর এটা একটা স্কুল ছিল। এইটা হচ্ছে একদমই শেষের দিকে। এই পুরো সাইডটাই হচ্ছে ইন্ডিয়ার, আর এটা হচ্ছে মহানন্দা নদীটা, ওই পাশটা পুরোটাই ইন্ডিয়ার। তারপর হচ্ছে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছিলাম হচ্ছে বাঁশ দেখতে, 2 কালারের বাঁশ। এমনি জীবন অনেক বাঁশ খাই, তো আর একটু দেখতে খারাপ ছিল না টাইমটা। সকাল সকাল হচ্ছে যাচ্ছিলাম। আর এখানে এগুলো সবগুলোই হচ্ছে আশেপাশে চা বাগান। এইটা হচ্ছে ওই সাইডটা পুরোটাই ইন্ডিয়ার। তারপর আরেকটু পাশে যেতেই হচ্ছে এই যে এই সেই বাঁশ, যেটা দেখতে এত দূর থেকে এসেছিলাম। হলুদ কালারের বাঁশ আর হচ্ছে সবুজ কালারের বাঁশ, এই 2 কালারের বাঁশ দেখতে আমি সকাল 7টা বাজে ওইখানে গিয়েছিলাম। তারপর আবার রিসোর্টে ব্যাক করছিলাম যে ফ্রেশ হয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করব। সেইটার ভিডিও হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।